হ্যালো স্যার, ওয়েলকাম টু লাভলি ম্যাসাজ পার্লার। কি নেবেন আপনি? মানে কোন ম্যাসাজটা? কোন কোন ধরনের মেসেজ আছে আপনাদের কাছে? আমাদের কাছে ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ আর বডি ম্যাসাজ। ওই ম্যাসাজটা হয় নাকি? হ্যাঁ। ছবি দেখাও। $50,000 উপরে আর কিছু নেই? স্যার, এখন তো এগুলোই আছে। তুমি যাবে? $1,00,000 দেবো। স্যার, উনি এই কাজটা করেন না, আপনাকে এর মধ্যে থেকে বাঁচতে হবে। ঠিক আছে, $50,000 পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে। আপনি 3 নম্বর ঘরে বসুন, আমি পাঠাচ্ছি। নেহা, ইয়েস ম্যাডাম, রুম নাম্বার 3-এ চলে যাও। ওকে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ রাজাদা। দাদা, আমরা চেষ্টা তো করছি, পুরো চেষ্টা করছি দাদা। আরে দাদা, তোমার কাছ থেকে পালিয়ে আমরা কোথায় যাবো বলো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, 1 মাসের মধ্যে যেভাবেই হোক আমরা ঠিক টাকার ব্যবস্থা করে দেবো দাদা। ঠিক আছে দাদা। কি বললো? আরে আবার কি বলবে, আর ওই 25 লাখ টাকা চাইছে আবার কি? যদি 25 লাখ টাকা 1 মাসের মধ্যে না দিতে পারি না, কে জানে আমার সঙ্গে কি করবে ওরা। বেদ, এইবারেও তুমি কুইনটা পেলে। কুইনও আমার, আর প্রিন্সেসও। মা, তুমি? আরে তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি কেন? এত রাতে বেদ তুমি এখানে? আরে আমার ঘুমই আসছিল না। জল খেতে যখন উঠলাম তখন আমি ওকে দেখতে পেলাম, তারপর কথা বলতে বলতে ওই একটু ক্যারাম খেলতে শুরু করলাম। আচ্ছা, সুনারি, তোমার বেদকে কেমন লাগলো? মা, বেদবাবু খুব স্মার্ট। আর তুমি তো জানোই বেদবাবুর সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। আর তুমি কি এটা জানো, ক্যারামে উনি আমাকে 2-3 বার হারিয়ে দিয়েছেন। এই বেদবাবু কি করছো? বাবা বলো। মা, আগে বিয়ে তো করো, তারপর বলবো। আর এমনিতেও ওনার কি বাবা বলার মতন বয়স? ওয়েল সেড। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি আসো। তোমার মা তো রেগে গেছে মনে হচ্ছে। যাকে, ওনার মুড ঠিক করতে আমি জানি। আচ্ছা, তোমার কিছু মডেলিং পিকচার পাঠানোর কথা ছিল না মডেলিং এজেন্সিকে? আমাকে দেখাও না, আমি ওদেরকে সেন্ড করে দেবো। আমার সাথে যোগাযোগ আছে। আরে খুব ভালো পিকচার তো তোমার, খুব ভালো ওঠে। ছবিগুলো কে তুলেছে? সোনু, আমার বন্ধু। বন্ধু না বয়ফ্রেন্ড? না না, শুধু বন্ধুই। ভালো কথা। আচ্ছা, ছবিগুলো আমাকে পাঠিয়ে দাও, আমি ওদেরকে ফরওয়ার্ড করে দেবো। ঠিক Sure, আছে, yeah. চলো। ঠিক আছে, এখন আমি এলাম তাহলে। গুড নাইট। গুড নাইট। বেদ, এসব কি চলছে? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছে মানে? এত রাতে তুমি সুনাইরির ঘরে কি করছো বলো? আরে তুমি এসব নিয়ে কেন ভাবছো? আরে ও একটা বাচ্চা মেয়ে,
তুমি এসব নিয়ে কেন মাথা ঘামাতে যাচ্ছ? দেখো, যদি ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় না, তাহলে এতে তোমারই লাভ তো, তাই না? আমি তোমার সাথে সুখী, আর তোমার মেয়ে আমাদের দুজনের সাথে সুখী। ব্যাস এইসব চক্করেই না আমি একটু ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিলাম। ও ভালো হোক কি খারাপ হোক, তুমি ওর থেকে দূরে থাকো। এত বেশি বন্ধুত্ব করতে হবে না। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, ওর থেকে দূরে থাকবো আমি, ওকে? আচ্ছা, তুমি এসব কিছু এবার ছাড়ো আর আমার কথা শোনো। আমি না আমাদের পার্লারের জন্য বেশ কিছু মেয়েকে চুজ করেছি। এবার তুমি দেখো কাল থেকে আমাদের পার্লার কিভাবে চলে। এ তো খুব ভালো কথা। ব্যাস এই তাড়াতাড়ি ঋণটা শোধ হলে বাঁচা যায়। আরে সব ঠিক হয়ে যাবে। এবারে তুমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ো, ওকে? গুড নাইট। গুড নাইট। মা, তুমি আমাকে ব্রেকফাস্টের জন্য ডাকলে না? আমার মনে হলো তোকে ডিস্টার্ব না করাই ভালো। তুই তো অনেক রাত করে ঘুমিয়েছিলিস। হ্যাঁ, কাল অনেক লেট হয়ে গেছিল, আর কলেজের জন্য দেরি হয়ে গেছে, আর এখনো সোনু এলো না। বেদ বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে একটু কলেজে দিয়ে আসতে পারবেন? হ্যাঁ, কেন নয়, তোমাকে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, তোমার সাথে সোজা পার্লারে দেখা হচ্ছে, ওকে? বাই। বাই মা। Come on. স্যার, সকাল থেকে একটাও কাস্টমার নেই। এরকম করলে পার্লার চলবে কি করে? টেনশন নিও না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আরে ভালো হয়েছে তুমি এসেছো।